হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। তুমি আমি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি প্রথম চলে গিয়েছিলাম ছাদে। আর আজকে এত সুন্দর একটা ওয়েদার ছিল, তোমাদের কি বলবো, তোমাদের বলার কি আছে, তোমরা তো দেখতেই পেলে কত সুন্দর একটা ওয়েদার। তো যাই হোক, নিচে তো নামতেই হবে। আর যেহেতু আজকে রবিবার, তোমাদের দাদাভাইও বাড়িতে আছে, তো ও বাজারে যাবে এখন। তো বাজারে যাওয়ার আগে আমাকে বললো 1 কাপ চা করে দাও, আমি চাটা খেয়ে বাজারে যাচ্ছি, তারপরে তুমি ঘরের কাজগুলো করবে। তো সে আবার কি, তাড়াতাড়ি করে রান্নাঘরটা পরিষ্কার করলাম, পরিষ্কার করে ওকে 1 কাপ চা করে দিলাম। তো চাটা খেয়ে বাজারে চলে গেছে। আর আজকে বলেছে কিছু টিফিন করতে হবে না, ও বাজার থেকেই টিফিনটা নিয়ে আসবে। তো সেই জন্য আর সেরকম টিফিন করারও কোনো ঝামেলা ছিল না। তো সেই জন্য ছাদে চলে এসেছি গাছগুলোতে জল দিতে। আর একটু রোদ হলেই গাছগুলো দেখো পুরো শুকিয়ে যায়। আর টবের তো একদিন না জল দিলে গাছগুলো কেমন নেতিয়ে যায়। তো প্রথমে সকালে উঠে আমি কিন্তু গাছগুলোতে জল দিয়ে দিলাম। আর দেখো এখানে ক্যাপসিকামগুলো পুরো পেকে গেছে, এ তো আর বড় হবে না। তো ভাবলাম চলো তাহলে এগুলো আজকে তুলেই নিই, যেহেতু রবিবার, আর রবিবার মানে মাংস মাংস একটা ব্যাপার আছে, তাই না? তো সেই জন্য চলো এখন ক্যাপসিকামটা তুলে নিই। আর বাড়িতে এখন রান্না হবে কি সেটা তোমাদের দাদাভাই এসে বলবে, তারপরে সেই ভেবে রান্না করব। কয়েকটা সবজি বার করে রেখেছি, তো সেগুলো কেটে নেব। তো তার আগে চলো ক্যাপসিকামগুলো তুলে নিই। আর এই যে কটা ক্যাপসিকাম তুলেছি, কিন্তু আবার ছোট ছোট কয়েকটা ধরেছে। তো একটা বড় মতো ছিল, ভাবলাম চলো ওটা রেখে দিই, অনেকটা হয়ে যাবে, অতটা কি হবে। আর যেহেতু ঘরেও একটা ক্যাপসিকাম আছে, তো এই যে 5টা ক্যাপসিকাম তুলে নিয়েছি। জানি না কেন ক্যাপসিকামগুলো না বেশ বড় হলো না গো, ছোট ছোটোতেই পেকে গেল। তো চলো যাই হোক গে, আবার ক্যাপসিকামগুলো তুলে নিয়ে ঘরে চলে এসেছি। আর তোমাদের দাদা তো এখন গিয়েছে বাজারে, তো সেরকম কোনো কাজ নেই। তো সেজন্য ভাবলাম চলো ঘরটাকে তাহলে গুছিয়ে নিই। তো রোজগারের মতো এই যে আমার যে কাজগুলো, সেগুলোই কুটকুট করে করছি। কি করবো বলো, সংসারে তো এই কাজ ছাড়া কোনো কাজই নেই। আর এখানে দেখো না, অ্যালোভেরাটা দিনের পর দিন যেন আরও সুন্দরই হয়ে যাচ্ছে। তো চলো একে এখন একটু ভালো করে জল খাইয়ে দিই। বিছানার চাদরগুলো সব এখন গোছাতে হবে। আর বিকালে না আমি কি করেছিলাম বলো তো, সেরকম একটা কাজ ছিল না বলে আমি পর্দাগুলো লাগিয়ে নিয়েছিলাম। তো তার আগের দিনে তো তোমাদের দেখালাম পর্দাগুলো কেচেছিলাম, আর এত বৃষ্টি হয়েছিল শোকায়নি। তার পরের দিনকে আবার রোদ্দুরে দিয়ে ভালো করে শুকিয়ে আবার বিকালে আমি পর্দাগুলো লাগিয়ে নিয়েছিলাম। কি করবো বলো, একা হাতে না যখন সময় পাই তখন সেই কাজটা কিন্তু আমি গুছিয়ে রেখে দিই। একদম সময় নষ্ট আমি করতে পছন্দ করি না। আমি কাজ গুছিয়ে রেখে তারপরে যে কোনো অন্য কাজ। আর এই তোমাদের দাদার একটা দেখো না, যেখানে সেখানে ল্যাপটপ রেখে দেবে। তো কী আর বলবো বলো, একটা দিন বাড়িতে থাকে, একটু তো সহ্য করে থাকতেই হবে। সপ্তাহে একটা দিন থাকে, তাও যদি এরকম খিচির খিচির করি, কীরকম একটা খারাপ ব্যাপার। তো যাই হোক, আর কি বলো তো, ল্যাপটপে হাত দিতে না আমার ভীষণ ভয় লাগে গো। আমি না একটু উল্টো পাল্টা গো, একটুতেই আমার হাত থেকে সব পড়ে যায়। তো এর জন্য ভীষণ বকাও খাই আমি। তো খুব আস্তে আস্তে কিন্তু আমি ল্যাপটপটাকে নিয়ে আবার যেখানে ছিল সেখানে রেখে দিলাম। তো চলো এখন সুন্দর করে চাদরটাকে গুছিয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আমি নিজের কথা নিজেকে কি বলবো, কোনো কিছু হাত থেকে না আমার অটোমেটিক পড়ে যায় এরকম। আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, আমি এই রকম বলে আমি কম কথা শুনিনি, আমি প্রচুর কথা শুনেছি। প্রত্যেকটা কাজে আমি কথা শুনেছি। তো যে মানুষটার কাছে কথা শুনেছি, তো সেই মানুষটার কাছে অনেক কিছু শিখেছিও। যেমন কথা শুনেছি তেমন কাজও শিখেছি। তো কথা না শুনলে কাজ শেখা হয় না। আর কথা শিখেছি বলে আজকে কিন্তু আমি একটা সুন্দর সংসার করতে পারছি। তো কী আর বলবো, সেই মানুষটার সবসময় ভালো থাকুক সেটাই চাই। তো মানুষ শিক্ষা না পেলে কিছুই শেখে না, তো সেটা আমি অনেক ভালো করে বুঝে গিয়েছি। তো আমি শিক্ষা পেয়েছিলাম বলে আজকে আমি শিখে গিয়েছি। তো চলো এখন সুন্দর করে এখন আমি দেখো ফুলগুলো মুছে নিলাম। তো এখন আমি আলমারিটা শোকেসটা সুন্দর করে মুছে নেব। কি বলো তো, রোজগারের কাজ এরকম করে নিলে না খুব একটা কষ্ট হয় না। তো চলো এখন সুন্দর করে মুছে নিই।
শোকেস আলমারি সব সুন্দর করে মোছা হয়ে গেছে। তো এবার ঘরটাকে আমি ঝাঁট দিয়ে নেব। তো চলো ঝাঁট দিয়ে নিই। আর ভাবছি না একটা ছোট দেখে আলনা কিনবো। কাপড় রাখার না ভীষণ অসুবিধা হচ্ছে, যে কাপড় গুছিয়ে গুছিয়ে রাখি না সেই পড়ে যায়। মানে একটা কাজ কমার থেকে না বারবার কাজ বেড়ে যায়। এক এক সময় এত মাথা গরম হয়ে যায় তোমাদের কি বলবো। আবার কারো পরে মাথা গরম করবো বলো, নিজের রাগ আবার নিজেই সামলে নিই। তো এই রকম চলছে এখন। আর একটু হাতটা যদি ঠিক হয় তো ভাবছি 2-1 মাস পরে একটা আলমারি, মানে সরি আলমারি না, ছোট থেকে একটা আলনা কেনার ইচ্ছা আছে। তো জানি না কবে কিনতে পারবো। ইচ্ছা করলেই তো আর সব কিছু হয় না, অনেক কিছু তো মানুষের ইচ্ছা থাকে বলো। পুরো কখন হবে না হবে সেটা উপরওয়ালা ছাড়া কেউ জানে না। তো সেই অপেক্ষায় থাকলাম, যখন আমার ইচ্ছাটা পুরো হবে, যখন আমি আলনাটা কিনতে পারবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন আমি বেশি না কথা বলে ঘরটা মুছে নিই। আবার নিচে নামতে হবে, রান্না করতে হবে। আজকে তো রবিবার মানেই তো কাজের একটু বেশি চাপ। তো সুন্দর করে ঘরটা মোছা হয়ে গেছে। এখন এবারে আমি আবার নিচে নামবো। তো দেখি সবজি কি কি আছে, ফ্রিজ থেকে বার করতে হবে। তো আমি ফ্রিজ থেকে সবজিগুলো বার করে নিয়ে চলে এসেছি। এখানে দেখো চিচিঙে আছে। তো সেই গাছের 2টো চিচিঙে পেরেছিলাম না, সেই 2টো বলে তো হবে না, তো সেই জন্য আবার চিচিঙে কিনে নিয়ে এসেছে। তো সব সবজিগুলো এখন আমি সুন্দর করে কেটে নিয়েছি। আর তোমাদের দাদাও চলে এসেছে বাজার থেকে। তো চলো আজকে বাজার থেকে কি কি নিয়ে এসেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত, কেউ কিন্তু স্কিপ করবে না। স্কিপ যদি করো তাহলে কি করে হবে বলো তো। তোমাদের ভালোবাসায় তো আজকে আমি এতটা এগোতে পেরেছি। আর তোমরা যদি স্কিপ করে চলে যাও একদমই ভালো লাগবে না। ভালো লাগবে বলো, মনটা খারাপ হয়ে যাবে। এত কষ্ট করে ভিডিও করি, তোমরা যদি স্কিপ করো তাহলে আমি কি করব বলো। আর এই যে দেখো আমি কিন্তু ব্যাগ থেকে সব সবজিগুলো, মানে সবজি না, বাজারগুলো নামিয়ে নিয়েছি। তো দেখো এখানে কিন্তু চিংড়ি মাছ নিয়ে এসেছে তোমাদের দাদা, কিন্তু বলে যায়নি যে চিংড়ি মাছ নিয়ে আসবে, বলেছিল শুধু মাংস নিয়ে আসবে। কিন্তু দেখো কি বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছে, আর অনেকটা চিংড়ি মাছ নিয়ে এসেছে। আর এখানে মাংস নিয়ে এসেছে। তো ভাবছি যে কি করব মাংসটা রান্না করব আর চিংড়ি মাছটা রেখে দেবো। একসঙ্গে দুটো করা সম্ভব না, কেন বলো তো। আজকে খাচ্ছি কালকে কি খাবো সেটাও তো চিন্তা করতে হবে। একসঙ্গে সব কি খেয়ে নিলে হবে বলো। তো দেখো এখানে আবার কত কিছু নিয়ে এসেছে, মানে বাবুর সবসময় খাওয়ার ভ্যারাইটিস ঠিক আছে। তো বলেই ছিল যে আজকে চিলি চিকেন করবে, কিন্তু সব কিছু নিয়েও চলে এসেছে দেখো, মানে কি বলবো। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। তো আজকে তো কাজের কোনো শেষ নেই। চিলি চিকেন করতে গেলে কতটা সময় লাগে বলো তো, বোর হয়ে যায়, ভাল লাগে না। কিন্তু কি করব, করতে বলেছে করতে তো হবে। তো দেখো এখানে আদা রসুনগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। তো এখন আমি আদা রসুনটা পেস্ট করে নেব। কী বলতো, শিলনোড়াই করলে হয়, কিন্তু অনেকটা আদা রসুন ছিল আর সময়ও ছিল না। তো সেই জন্য ভাবলাম চলো একটু মিক্সিতেই পেস্ট করে নিই। তো আদা রসুন পেস্ট করা হয়ে গেছে। চিচিঙেটা কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। তো এখন আমি এদিকে চিচিঙের ভাজাটা বসিয়ে দিই চলো। আর তারপরে লাস্টে করব চিলি চিকেন। তো এখন চিচিঙেটা ভাজবো। তো চলো দেখো আমি তেলেতে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটু অল্প সামান্য লাল হবে, বেশি লাল করলে না চিচিঙেটা ভাজতে ভাজতে না পেঁয়াজটা পুড়ে যায়। তো সেই জন্য আমি পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে সঙ্গে সঙ্গে কিন্তু চিচিঙেটা দিয়ে দিয়েছি। চিচিঙেটা মানে লাল হতে হতে পেঁয়াজটাও লাল হয়ে যাবে, তাহলে আর পেঁয়াজটা পুড়বে না। তো চলো এখন আমি চিচিঙেটা সুন্দর করে ভাজি। আর তারপরে বলো তোমরা সবাই কি করছো। আজকে রবিবার, তোমরা তো নিশ্চয়ই বাড়িতে মাংস করছো, তাই তো। আর রবিবার মানেই তো একটু মাংসের ব্যাপার থাকেই সবার বাড়িতে কম বেশি। দেখো এখানে কিন্তু আমি চিচিঙেটা একটা ছোট অন্য কড়াইতে আঁচড়ে নিয়েছি, আর বড় কড়াইটাতে আমি চিলি চিকেনের মাংসটা ভেজে নিচ্ছি।
অনেকটা লেট হয়ে গেছে। আর চিলি চিকেনের মাংস জানো তো ভাজতে গেলে কতটা লেট হয়, তো সেই জন্য বড় কড়াইটাতে আমি চিলি চিকেনের মাংসটা একটা গ্যাসে ভাজতে বসিয়ে দিয়েছি, আর অন্য একটা গ্যাসেতে কিন্তু আমি ছোটো কড়াতে দেখো চিচিঙেটা ভাজছি। তো আমার অনেকটা চিচিঙে ভাজা হয়ে গেছে, আর দুটোই অনেকটা না লেট হয়ে যায়। তো চলো এখন দেখো মাংসটা আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি। এর ফুল রেসিপিটা কিন্তু আমি তোমাদের ভিডিওতে শেয়ার করেছি, তো যারা যারা দেখোনি অবশ্যই ঝটপট গিয়ে ফুল রেসিপিটা দেখে আসো। চিলি চিকেনের ফুল রেসিপিটা কেমনভাবে আমি কী করে বানিয়েছি সবটাই ওই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো ঝটপট চলে যাও আর ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দাও। তো যারা যারা চিলি চিকেন করতে পারো না বা ভাবো যে কীভাবে করব না করব, অনেকটা জার্নি, তো তোমাদের সবাইকে বলছি একদমই সহজ পদ্ধতিতে, খুবই একদম সহজে আমি কিন্তু চিলি চিকেনটা বানিয়েছি। তোমরা কিন্তু চাইলে বাড়িতে সবাই ট্রাই করে দেখতেই পারো। আর এখানে দেখো আমার চিচিঙেটা ভাজা হয়ে গেছে, একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো চলো এখন দেখতে থাকো ব্লগটা। আর আজকে এত গরম পড়েছে তোমাদের কি বলবো, রান্নাঘরে তো মানে মাংস কি সেদ্ধ হবে তার আগেই আমি সেদ্ধ হয়ে যাচ্ছি, এরকম একটা বিশ্রী গরম পড়েছে। আর এখানে দেখো আমি কিন্তু চিলি চিকেনের মশলাটাও কষাতে বসিয়ে দিয়েছি। তো ক্যাপসিকাম, পেঁয়াজ সব রকম মশলা দিয়ে সুন্দরভাবে আমি এখন কষাচ্ছি। আর ঘামেতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এখানে দেখো কত বাসন পড়েছে, ভাল লাগে না, এগুলো সব এখন ধুতে হবে। তো ভালো না লাগলেও কষ্ট করে ধুতে হবে, কি করব, এটাই লাইফ, এখন এটাকেই মেনে নিতে হবে। আর মেনে নিয়েছিও। দেখো লাইফের সব কিছু যদি তুমি হাসি মুখে মেনে নাও না, তাহলে কিন্তু তোমার কোনো রকম কোনো সমস্যা হবে না। আর তুমি যদি সব কিছু মেনে না নিয়ে সেটাকে নিয়ে টেনশন করে চিন্তা করো, তোমার কিন্তু সমস্যা শেষ থাকবে না। তো সব কিছু যেটা জীবনে আসছে সেটাকে কিন্তু হাসি মুখে মেনে নেওয়াটাই আমাদের সবথেকে বুদ্ধিমানের কাজ। সেই যেখানে হবে, আর ভাগ্যের ওপরে কোনো কিছুই নেই। তো মনে করি আমার ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে। এখন তো আর নিজের ওপরে কোনো রকম কোনো বিশ্বাসই নেই। তো আমি আমার সব কিছু ভাগ্যের ওপরে ছেড়ে দিয়েছি, আমার পুরো জীবনটাই আমি ভাগ্যের ওপরে ছেড়ে দিয়েছি। যে আমার ভাগ্য আমাকে যত দূরে যেভাবে নিয়ে যাবে আমি কিন্তু সেভাবেই যাব। আমি নিজের ওপরে সব কিছু বিশ্বাস বলো, ইচ্ছা বলো, সব ত্যাগ করেছি। তো তোমাদের হয়তো বললে তোমরা বিশ্বাস করবে না জানি, কিন্তু দেখো এটাই আমার কাছে এখন সব থেকে সত্যি কথা। আমি সবটাই কিন্তু আমার ভাগ্যের ওপরে ছেড়ে দিয়েছি। ভাগ্যের ওপরে যদি না ছাড়ি আমি কিন্তু বাঁচতেই পারবো না। আমার জীবনটা এখন এমন একটা পরিস্থিতিতে আটকে গিয়েছে। তো চলো কি আর বলবো, থালা বাসনগুলো ধুই আর সংসারে মন দিয়ে কাজ করি, এটাই এখন সবথেকে বড় কাজ। সত্যি কথা বলতে কি বলো তো, মাঝে মাঝে মনে হয় না খুব চিৎকার করে কাঁদি, তবে হয়তো বুকের কষ্টটা একটু হয়তো মিটবে, কিন্তু সে কাঁদতেও আমি পারি না। এখন আমি কীভাবে কী করছি না করছি আমি কিছুই বুঝতে পারছি না, না কাঁদতে পারি না মন খুলে হাসতে পারি, সবটাই যেন এখন আমার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে জানো তো। তো চলো, সবই ওপরওয়ালার ইচ্ছা, তানার ইচ্ছা ছাড়া তো কোনো কিছু সম্ভব না। তিনি যখন যেটা ভাববে তখন সেটাই কিন্তু হবে। আর এখানে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর দেখো এই যে চিচিঙ্গা ভাজা, এখানে ভাত হয়ে গেছে, আর চিলি চিকেনটা ওখানে হচ্ছে, আমি একটু রেস্ট নিই। চলো বলো সবাই কী করছো? আমি তো এইমাত্র রান্না করে উঠলাম, একটু বসি তারপর বলছি। বাবা রে, আজকে পুরো হাঁপিয়ে গেছি, আজকে অবস্থা খারাপ হয়ে গেছে। রান্নাঘরে এত গরম তোমাদের কি বলবো। আর যেহেতু রোজ সকালে রান্না হয়, তো রবিবারে একটা দিন না মানে বেলা রান্না হলে যেন কাজের চাপটা বেড়ে যায়। রোজ রোজ সকালে রান্না করে এমন একটা অভ্যেস হয়ে গেছে না, পরে 10টার সময় রান্নাটা একটু যেন মানে গা ভারী এরকম অবস্থা। হাঁপিয়ে গেছে, আর এত গরম পুরো গা পুরো ভিজে গেছে। দেখো না চুলের কী অবস্থা, চুলটা যে আছড়াবো সকালে সেই সময়টাই পাইনি। সেই সকাল থেকে টিফিন করা, রান্না করা, এই করতে করতে একটা বেজে গেল। অন্যান্য সময় আমার সকালেই সব কাজ মিটে যায়, কিন্তু আজকে দুপুর হয়ে গেল। তা এখনও এই রান্না সবে মিটলো, বাসন সব ধুয়ে নিয়েছি। তো এইবারে চান করবো, তো ভাবলাম চলো চান করার আগে একটু তোমাদের সঙ্গে গল্প করে নিই। তো সেইভাবে আর তো তোমাদের সঙ্গে কোনো গল্প করা হয় না, তো এই ভয়েসের সঙ্গে যতটা গল্প করতে পারি ততটাই গল্প করি। এক্সট্রাভাবে তোমাদের সঙ্গে একটু যে গল্প করবো সে টাইমটা হয়ে ওঠে না, জানো তো।
তো চলো যাই হোক, তোমরা কে কী রান্না করলে সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকে আমি কি রান্না করেছি সেটা তোমরা আমাদের ভিডিওতে দেখতেই পাবে। তো যখন খাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন একটু রেস্ট নেব, 2 মিনিট রেস্ট নেব, তারপরে চান করে আসবো। কেননা এত গরম হচ্ছে, তো একটু যদি চান করতে চাই ঠান্ডা লেগে যাবে। তো একটু ঠান্ডা হই তারপরে চান করবো। চানটা করে এসে কী অবস্থা দেখো, ভালো লাগে বলো? দেখো না বলতে বলতে বৃষ্টি এসে গেল। একটা দিন আর মানে কি বলবো, শান্তি নেই। আজকে যে রবিবার, একটু মানুষ কোথাও বেরাবে, সে শান্তি আর নেই। দেখো কত জোরে বৃষ্টি চলে এসছে। তো চলো প্লাস্টিকটা আবার দিয়ে দিই। প্লাস্টিক দেওয়া প্লাস্টিক নামানো যেন একটা মহা সমস্যার কাজ, ভালো লাগে না। তো চলো চানটা করে আসি। তো বন্ধুরা এখন আমরা খেতে বসে পড়েছি। আর দেখো এখানে ঢ্যাঁড়স ভাতে আছে, এটা কিন্তু গাছ থেকে তুলেছিলাম, গাছের ঢ্যাঁড়স। আর চিলি চিকেন, চিচিঙে ভাজা আর ভাত। একটা কথা তোমাদের কি বলবো, সত্যি কথা, এই একটা দিনের অপেক্ষায় না আমি থাকি যে কবে রবিবারটা আসবে আর ওর সঙ্গে আমি খাবো। তো সেই দিনটা আজকে চলে এসেছে, আমি ভীষণ খুশি। আর আজকে আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। তো চলো আমরা খেয়ে নিই, তোমরাও সবাই খেয়ে নাও। সবাইকে টাটা।